আরজিকর কাণ্ডে ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা কোর্ট। এদিকে অভিযুক্ত সঞ্জয় রায় চরম শাস্তির দাবিতে সরব হয়েছে বাংলা পক্ষ। শুক্রবার 23শে আগস্ট শিয়ালদা কোর্টের বাইরে জড়ো হয়েছিলেন বাংলা পক্ষের প্রধান গর্গ চট্টোপাধ্যায় সহ সংগঠনের বাকি সদস্যরা। আদালতের বাইরে দাঁড়িয়ে এই তদন্তে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন তারা। তাদের বক্তব্য, এই মামলায় 11 দিনের বেশি সিবিআই তদন্ত করলেও নতুন কি অগ্রগতি হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলা পক্ষের সদস্যরা। তাদের মতে সুপ্রিম কোর্টে সিবিআই স্ট্যাটাস রিপোর্টে জানিয়েছে অভয়ার উপর একজনই শারীরিক নির্যাতন চালিয়েছিল, অর্থাৎ সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে কলকাতা পুলিশের তত্ত্বকেই শিলমোহর দিয়েছে। বাংলা পক্ষের বক্তব্য, তাহলে এই তদন্তে নতুন কি পেল সিবিআই? তাহলে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে তলায় তলায় কোনো সেটিং হয়ে গিয়েছে সিবিআই এর? এই প্রশ্ন তুলেছেন বাংলা পক্ষের সদস্যরা। এই বিষয়ে আমাদের প্রতিনিধি অনির্বাণ সিনহা রায় কথা বলেছেন বাংলা পক্ষের সদস্যের সঙ্গে। কি বিষয় উঠে এলো তাদের কথোপকথনে, শোনাবো। 14 দিনের জেল হেফাজত দেওয়া হলো এবং সিবিআই তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে। কত তাড়াতাড়ি ভাবছেন যে এটার নিস্তার হবে, একটা শেষ একটা ফলাফল বেরোবে? প্রথম কথা, সিবিআই এর এতদিন সময় লাগছে কেন? যেখানে গোটা বাংলা উত্তাল, প্রতিটা বাঙালি দোষীদের বিচার চাইছে। এখনো পর্যন্ত সঞ্জয় রায়, সে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সে সিবিআই হেফাজতে আছে, তার জুডিশিয়াল কাস্টাডি হয়েছে। বাকি যদি কেউ যুক্ত থাকে তাকে গ্রেপ্তার করা হোক। এবং কিন্তু আজকে পর্যন্ত যে গ্রেপ্তার হয়েছে তার নাম সঞ্জয় রায়। সিবিআই কি ঘাস কাটছে? তারা এত প্রিমিয়াম এজেন্সি বলে পরিচিত, 11 দিন হয়ে গেল, তারা কাউকে গ্রেপ্তার করতে পারলো না কেন? দায় কার? যদি কেউ, তোমরা একটা খবর করে, ইন্ডিয়া টুডে একটা খবর করেছে, সিবিআই সোর্সেস বলছে ইট ইজ এ নট এ ম্যাটার অফ, ইট ইজ ডান বাই সঞ্জয় রায় অনলি। সোর্সেস বলছে, এবং আপনারা খবর করেছেন ইন্ডিয়া টুডে গ্রুপ। তাহলে সিবিআই তাহলে কেন বলছে যে সঞ্জয় রায় একমাত্র করেছে, অন্য কেউ যুক্ত নেই? তাহলে সিবিআই কি চটি চাটছে? তাহলে কি দিদি মোদি সেটিং হয়ে গেছে? সিবিআই কি তার টাকা খেয়ে নিয়েছে? সন্দীপ ঘোষের থেকে সিবিআই কি টাকা খেয়ে নিয়েছে? আমরা সেই প্রশ্নগুলো করতে পারি। তাহলে সিবিআই কে প্রশ্ন করতে হবে, সিবিআই অফিসাররা এক্ষুনি বেরোবে। আমরা জানতে চাই তোরা কার থেকে টাকা খেয়ে কেস চাপছিস। না হলে পরিষ্কার করে বল যে এই একমাত্র করেছে। দুটো জিনিস, যে এই একমাত্র করেছে এটাই প্রমাণিত, তাই আমরা বলবো। আর যদি কেউ দোষী থাকে, তোরা কাকে চাপছিস? আর যারা বলছে অনেকে যুক্ত থাকতে পারে, তারা টিভি মিডিয়া দেখে বলছে। কেউ তো ক্রাইম সিনে ছিল না, ইনভেস্টিগেট করেছে প্রথম কলকাতা পুলিশ, তারপর সিবিআই। সিবিআই কোর্টে কি বললো, কি প্রমাণ জমা দিল, সেটা ইম্পর্টেন্ট। 150 গ্রাম বীর্যের তত্ত্ব নয়, পেলবি খার নয়। এখানে এত ছেলে আছে, কারো 150 গ্রাম বেরোয়, কারো 150 গ্রাম বেরোয়? একেবারে সেই প্রশ্ন, সেটাতে পরে আসবো। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে স্পষ্টত একটা জিনিস বোঝা যাচ্ছে যে এখানে যারা স্থানীয়রা রয়েছেন, যে বাংলা পক্ষ, তারাও এসছেন, এবং তার পাশাপাশি যারা অ্যাডভোকেট লয়াররা রয়েছেন, তারা স্পষ্টত যে একটাই দাবি যে তাদের, এবং এই মুহূর্তের যে বড় খবর, সে বড় খবর হলো যে 14 দিন এখন জুডিশিয়াল কাস্টাডি সঞ্জয় রায়কে দেওয়া হয়েছে এবং আগাম তদন্ত ইতিমধ্যেই চলছে। আমরা জানি যে পলিগ্রাফি টেস্ট করানো হবে, এবং সেই পলিগ্রাফি টেস্টের যে অনুমতি, সেই অনুমতি কিন্তু ইতিমধ্যেই মিলেছে একেবারে শিয়ালদা কোর্টের তরফ থেকে, এমনটা সিবিআই সূত্রে খবর। এবং তার পাশাপাশি যে সিবিআই তারা কতটা তৎপর ভূমিকা পালন করবেন, সিবিআই তারা কতটা তাড়াতাড়ি ইনভেস্টিগেশন শেষ করবে, সিবিআই তারা কত জনকে এই মুহূর্তে তলব করবেন, আর কারা যুক্ত রয়েছেন সেটা সিবিআই কবে শেষ করবে, সেই বিষয়টা কিন্তু অবশ্যই তার দিকে একটা নজর থাকবেই। কারণ কোথাও গিয়ে কিন্তু এমনটা কিন্তু যে পোস্টমর্টেম রিপোর্ট, সেই পোস্টমর্টেম রিপোর্টে দেখা যাচ্ছে যে অনেক ধরনের ইনজুরি কিন্তু তার রয়েছেন, এবং সেখানে দাঁড়িয়ে অনেকেই প্রশ্ন তুলছেন। ডাক্তার বিশেষজ্ঞরা বলছেন যে এখানে একজন না একাধিকজন জড়িত থাকতে পারে। কিন্তু সিবিআই ফাইনালি কি রিপোর্ট দেয় সেটা এই মুহূর্তে দেখার, কোর্ট কি অর্ডার দেয় সেটা এই মুহূর্তে দেখার। তবে এই মুহূর্তে দাঁড়িয়ে 14 দিনের যে জুডিশিয়াল কাস্টাডি, সেই জুডিশিয়াল কাস্টাডিতে এই মুহূর্তে সঞ্জয় রায়কে থাকতে হচ্ছে, এবং তার পাশাপাশি সিবিআই তার ইনভেস্টিগেশন, তার জিজ্ঞাসাবাদ কিন্তু সেই জুডিশিয়াল কাস্টাডি থেকেই চালিয়ে যাবে।
আরজিকর কাণ্ডে ধৃত কলকাতা পুলিশের সিভিক ভলেন্টিয়ার সঞ্জয় রায়কে 14 দিনের জেল হেফাজতের নির্দেশ দিয়েছে শিয়ালদা কোর্ট। এদিকে অভিযুক্ত সঞ্জয় রায় চরম শাস্তির দাবিতে সরব হয়েছে বাংলা পক্ষ। শুক্রবার 23 আগস্ট শিয়ালদা কোর্টের বাইরে জড়ো হয়েছিলেন বাংলা পক্ষের প্রধান গর্গ চট্টোপাধ্যায় সহ সংগঠনের বাকি সদস্যরা। আদালতের বাইরে দাঁড়িয়ে এই তদন্তে সিবিআই এর ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন তারা। তাদের বক্তব্য, এই মামলায় 11 দিনের বেশি সিবিআই তদন্ত করলেও নতুন কি অগ্রগতি হয়েছে তা নিয়েও প্রশ্ন তুলেছেন বাংলা পক্ষের সদস্যরা। তাদের মতে, সুপ্রিম কোর্টে সিবিআই স্ট্যাটাস রিপোর্ট জানিয়েছে অভয়ের ওপর একজনই শারীরিক নির্যাতন চালিয়েছিল, অর্থাৎ সিবিআই তাদের স্ট্যাটাস রিপোর্টে কলকাতা পুলিশের তত্ত্বকেই শিলমোহর দিয়েছে। বাংলা পক্ষের বক্তব্য, তাহলে এই তদন্তে নতুন কি পেল সিবিআই? তাহলে কি মুখ্যমন্ত্রীর সঙ্গে তলায় তলায় কোনো সেটিং হয়ে গিয়েছে সিবিআই এ? এই প্রশ্ন তুলেছেন বাংলা পক্ষের সদস্যরা। কি বলছেন বাংলা পক্ষের সদস্য, আসুন আরেকবার শোনাই। 14 দিনের জেল হেফাজত দেওয়া হলো এবং সিবিআই তাদের তদন্ত চালিয়ে যাচ্ছে। কত তাড়াতাড়ি ভাবছেন যে এটার নিস্তার হবে, একটা শেষ একটা ফলাফল বেরোবে? প্রথম কথা, সিবিআই এর এতদিন সময় লাগছে কেন? যেখানে গোটা বাংলা উত্তাল, প্রতিটা বাঙালি দোষীদের বিচার চাইছে। এখনো পর্যন্ত সঞ্জয় রায়, সে কলকাতা পুলিশ গ্রেপ্তার করেছিল, সে সিবিআই হেফাজতে আছে, তার জুডিশিয়াল কাস্টাডি হয়েছে। বাকি যদি কেউ যুক্ত থাকে তাকে গ্রেপ্তার করা হোক। এবং কিন্তু আজকে পর্যন্ত যে গ্রেপ্তার হয়েছে তার নাম সঞ্জয় রায়। সিবিআই কি ঘাস কাটছে? তারা এত প্রিমিয়াম এজেন্সি বলে পরিচিত, 11 দিন হয়ে গেল, তারা কাউকে গ্রেপ্তার করতে পারলো না কেন? দায় কার? যদি কেউ, তোমরা একটা খবর করে, ইন্ডিয়া টুডে একটা খবর করেছে, সিবিআই সোর্সেস বলছে ইট ইজ এ নোট। দেখতে থাকুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেল।